যুগে যুগে এই ধরনের কিছু চিন্ময় কৃষ্ণ দাস ছিল, যারা উগ্রতা ছড়িয়ে দিত, যারা ছোট ছোট বাচ্চাদের সাথে খারাপ কাজ করত, বিভিন্ন নারীদের সাথে জিনার কাজে লিপ্ত ছিল। এবং কিছু হিন্দু ছিল যারা এই রকম চিন্ময় কৃষ্ণ দাস, যারা এই সমস্ত অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত, তাদেরকে সম্মান করত। তো সেই যে একটা ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা দেখছি যে তাদের এত এত লক্ষ লক্ষ ৩৩ কোটি দেবতা। তো এই সমস্ত চিন্ময় কৃষ্ণ দাসকে কিন্তু এমনি এমনি সমাজ তৈরি করে ফেলেনি, কিংবা এমনি এমনি তারা সমাজে তৈরি হয়ে যায়নি। এদেরকে হিন্দুদেরই একটা অংশ কিংবা হিন্দুদের একটা দল কিন্তু তাদেরকে যুগে যুগে তৈরি করেছে, এবং তারা বিভিন্ন অপরাধ কিন্তু সমাজে করে গেছে। আপনি অবাক হবেন যে এই যে লোকটা চিন্ময়, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আদালত তাকে জামিন দেয়নি, আদালত তার জামিনটা নামঞ্জুর করেছে বিধায় সেখানে কি অবস্থা, তারা কি অরাজকতা তারা সেখানে তৈরি শুরু করেছে আপনারা দেখেছেন। শেষ পর্যন্ত বিভিন্ন মুসলমানদের গায়ে হাত তোলা সহ আপনারা আরও জানলে অবাক হবেন, এর সাথে আরও কিছু লীগের কিছু চেলা চামুন্ডা তারাও কিন্তু এর সাথে যুক্ত হয়েছে। শেষ পর্যন্ত দলের জন্য নিজের ইমানটাকেও বিক্রি করে দিচ্ছে, দলের জন্য নিজেকে এখন হিন্দু বলেও তারা সেই সমস্ত দলে গিয়ে যোগ দিচ্ছে, আপনারা দেখেছেন। তো শেষ পর্যন্ত আপনারা কি দেখেছেন যে সেখানে একজন মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তাকে কিন্তু হত্যা করে ফেলেছে, তাকে কুপিয়ে কি নৃশংসভাবে নির্মমভাবে তাকে হত্যা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অনতি বিলম্বে তাদেরকে যা গ্রেপ্তার করা হয়েছে, যারা এখনো বাকি আছে, তাদের সকলকে ধরে এর যথাযথ শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমি অবাক হই যে এই স্বাধীন দেশে 5ই আগস্টের পর এই স্বাধীন দেশে কিভাবে তারা তাদের একজন ব্যক্তিত্বকে তারা পুলিশ প্রশাসন সেখানে গ্রেপ্তার করেছে, তাকে জামিন দেয়নি বলে তারা এভাবে হত্যাকাণ্ড শুরু করে দেবে, হত্যাযজ্ঞ চালাবে। এটা এই দেশে কিভাবে সম্ভব? তারা কোত্থেকে পাচ্ছে এই শক্তি? অবশ্যই এটা খতিয়ে দেখার বিষয়। একজন ব্যক্তিত্বকে যখন গ্রেপ্তার করা হয় কিংবা আদালতে তোলা হয়, আমাদের অনেক আলেম ওলামাকে গ্রেপ্তার করা হয়েছে, কই কেউ তো গিয়ে এই ধরনের কোনো কাণ্ড ঘটায়নি, কেউ গিয়ে জেলের সামনে গিয়ে জেলের তালা ভাঙেনি, কিংবা কেউ তো গিয়ে সেখানে কোনো হুজুর কিংবা হেফাজতে ইসলাম সহ কোনো অঙ্গ সংগঠন, ইসলামী বিভিন্ন সমমনা দলগুলো, কেউ তো গিয়ে সেখানে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের ঘটনা তারা ঘটায়নি। তাহলে তারা এই বিষয়টি কিভাবে ঘটালো? এটা এটা অবশ্যই এটা প্রমাণ করে যে এরা হচ্ছে একটি উগ্র সংগঠন। সারা বাংলাদেশের মানুষের কথা বলতে বাধ্য যে হিন্দুদের মধ্যে সবাই না, এই সংগঠনের সাথে যারা যুক্ত আছে এরা হচ্ছে সম্পূর্ণ একটি উগ্র এবং সন্ত্রাসী জঙ্গি সংগঠন। এদেরকে এই দেশে অনতি বিলম্বে নিষেধ করতে হবে, এই দেশ থেকে এদেরকে বিতাড়িত করতে হবে। অন্যথায় এদেশের তাওহিদি জনতা, এদেশের শান্তিকামী মুক্তিকামী মানুষ, এদেশের স্বাধীনতাকামী মানুষ, যারা 5ই আগস্টে এদেশে রক্ত দিয়েছিল, তাদের পরিবার সহ সকলেই কেউ এদেরকে মেনে নিবে না। এই দেশের মধ্যে একটি স্বাধীন দেশের মধ্যে স্বাধীন অবস্থায় কিভাবে তারা একজন মুসলিম অ্যাডভোকেটকে, যে মুসলিমদের পক্ষে কাজ করতো, তাদের পক্ষে বিভিন্ন আইনে লড়াই লড়তো, তাকে কিভাবে তারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে, কিভাবে তারা এটা করতে পারলো? নিশ্চয়ই এর পিছনে পাশাপাশি কেউ হয়তোবা কলকাঠি নাড়ছে, যাদের মদত পেয়ে তারা এই দেশে তাদের এই ক্ষমতা দেখাচ্ছে। আপনারা জানেন কতটা উগ্রতার মনোভাব যদি তাদের মাঝে থাকার পরে তারা কিভাবে বিভিন্ন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, তারা কিন্তু এটা বলছে যে মুসলমানরা না চেয়েছিল, এই দেশের মানুষ চেয়েছিল যে আমাদের শক্তি দেখতে, আমরা একটাকে জবাই করে তো দিয়েছি, তো তারা এখন দেখুক আমাদের শক্তি। তারা দাবি করছে যে তারা 3 কোটি আছে, তারা 3 কোটি মিলে এই দেশের মুসলমানদেরকে, এই দেশের তাওহীদি জনতাকে ধ্বংস করে দিবে। আপনারা জানেন যে সবচেয়ে উগ্রবাদী এই সংগঠনটি আমেরিকায় সৃষ্টি হয়েছে, সেখানে এটার শুরু হয়েছে। তো সেই জায়গায় কিন্তু এটাকে নিষিদ্ধ করা হয়েছে। সুইডেন সহ বিভিন্ন দেশে এদেরকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। কেন? কারণ হচ্ছে এরা হচ্ছে সবচেয়ে উগ্র দল, এ কারণে তাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে। শেষ পর্যন্ত আমরা বাংলাদেশে বিভিন্ন সময় যখন দেখছিলাম যারা বিভিন্ন উগ্রবাদী বক্তব্য দিয়ে মানুষের মাঝে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, শেষ পর্যন্ত আমরা দেখছি যে তারা এই যে একটা হত্যাকাণ্ডের ঘটনা ওপেনে প্রকাশ্যে তারা ঘটিয়ে তাদের শক্তির যে জাগান দিচ্ছে। আপনারা জানেন যে বর্তমানে এই যে তাদের বিভিন্ন লোকজন আছে, বিভিন্ন প্রভু আছে, তারা কিন্তু এই বক্তব্য দিচ্ছে যে চিন্ময়কে আমরা চিনি না, চিন্ময়
আমাদের দলের কেউ না, তাকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। কেন আপনি এখন এই বক্তব্য দিচ্ছেন কেন? কয়েকদিন আগে যখন চিন্ময় এই কথা সেই চট্টগ্রামের মাটিতে বলল যে এই দেশে মুসলমানদের বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে সেই ছোট্ট মেয়েটি বর্ডার দিয়ে দৌড়ে বিএসএফের গুলির সামনে চলে গেছে, তখন বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে, এই কথাটা যখন বলল তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা তো বলতে পারতেন সে উগ্রবাদী কথা বলছে, সে আমাদের দলের কেউ না। সে যখন বলল চট্টগ্রামে বিভিন্ন রাষ্ট্রবিরোধী কথা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ইসলামকে ট্যাগ করে বিভিন্ন কথা বলতে লাগলো তাদের কর্মীরা, তখন আপনারা কোথায় ছিলেন? তখনও তো বলতে পারতেন যে সে আমাদের দলের কেউ না। সে তো ওপেনে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে সে বক্তব্য দিয়েছে, সেখানে উগ্রবাদী কথা সে ছড়িয়েছে। তখন তো আপনারা বলতে পারতেন যে সে আমাদের দলের কেউ না। এখন যখন সারা দেশের মানুষ এই আওয়াজ তুলেছে যে এই দলকে আমরা এই দেশে দেখতে চাই না, এরা হচ্ছে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, এখন আপনারা বলছেন নিজের দলকে বাঁচানোর জন্য যে আমরা চিন্ময়কে চিনি না, কিংবা চিন্ময় আমাদের দলের কেউ না, তাকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। অবশ্যই চিন্ময় আপনাদের দলের ছিল, আপনারা এতদিন বলেন নাই। এখন দলের ওপরে যখন আঘাত আসছে, দলের ওপর যখন নিষেধাজ্ঞা জারি হওয়ার উপক্রম হয়ে গেছে, এখন আপনারা বলছেন যে চিন্ময়কে আমরা চিনি না, চিন্ময় আমাদের দলের কেউ না। এটা এই দেশের জনগণ এই ভাওতাবাজি কখনোই মেনে নেবে না। এদেশের তাওহিদি জনতা একমত হয়েছে, এ ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছে যে এই দলটি একটি সন্ত্রাসী সংগঠন, এরা সবচেয়ে উগ্র, হিন্দুদের মধ্যে এই দলটি সবচেয়ে হচ্ছে উগ্র। এই দলের স্থান বাংলাদেশে হতে পারে না। যারা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে, মানুষকে সম্মান করে, ধর্ম এক জায়গায় আর মানুষের ভালোবাসা সামাজিকতার যে বিষয়টা সেটা কিন্তু আরেক জায়গায়। তো সেই জায়গা থেকে যদি আমাদের ধর্ম এই সামাজিকতাকে বেশ জোরালোভাবে স্বীকৃতি দেয়, তো সেই জায়গা থেকে মানুষকে ভালোবাসে, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই এদেশে আছে। আপনারা জানেন যে এই দেশের মধ্যে হিন্দু সহ আরও বিভিন্ন যারা নিজেদেরকে সংখ্যা লঘু দাবি করে, তারা এই দেশের মধ্যে যতটা শান্তিতে আছে অন্য কোনো দেশে এতটা শান্তিতে নাই, অন্য কোনো পৃথিবীর কোনো জায়গায় এতটা শান্তিতে নাই। তারপরও তারা দুই দিন পর পর এভাবে মুসলমানদের বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। মুসলমানরা তাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে, আর তারা এসে মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। আপনারা দেখেছেন সেই চিত্র, কতটা জঘন্য, কতটা বর্বর, কতটা নৃশংস সংগঠন হলে, সংগঠনের কর্মী হলে তারপরে এই কাজ করতে পারে, যে জীবন্ত একজনকে অন্যায়ভাবে জবাই করতে পারে, তাকে কুপিয়ে হত্যা করতে পারে, দেশের মুসলমানদের মসজিদগুলোকে ভাঙতে পারে। এদেশে প্রায় 14-15 কোটি মুসলমান, তারা তাদেরকে সুন্দরভাবে থাকার বসবাস, বিভিন্ন জায়গা, বিভিন্ন নিরাপত্তা সব কিছুর ব্যবস্থা করছে, অথচ তারাই সেই মুসলমানদের বিরুদ্ধে জোরালোভাবে তাদেরকে নিধন করার চেষ্টা করছে। একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর তারা চেষ্টা করছে। অনতি বিলম্বে এদেরকে দ্রুত এই দেশ থেকে বিতাড়িত করতে হবে আমাদের দাবি। এরপর হচ্ছে তারা এই দেশে যারা এই যে অঘটন ঘটিয়েছে, নির্মম নৃশংস হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ যারা চালিয়েছে, এদেরকে দ্রুত, এখনও যাদেরকে গ্রেপ্তার করা হয়নি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে যথাযথ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। দর্শক, আপনারা আপনাদের জায়গা থেকে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, আপনারা এর প্রতিবাদ করবেন, আপনাদের কাছে আমি সেই অনুরোধ করছি।